আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আইসিসি ওয়েমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2025 বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে পরাজিত করে শুভ সূচনা করে এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল 4 বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে। সেই খেলায় বাংলাদেশ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে এবং 4 উইকেটে ইংল্যান্ডের সাথে ম্যাচটা হেরে যায়। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সাথে, যে ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে হারে এবং ম্যাচটা নিউজিল্যান্ড 100 রানে জয়লাভ করে। বাংলাদেশের চতুর্থ ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সাথে, যে ম্যাচটি বাংলাদেশ একেবারে জয়ের দ্বার প্রান্তে যেয়ে শেষ মুহূর্তে ম্যাচটা বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। এর মূল কারণই ছিল বাংলাদেশের বাজে ফিল্ডিং এবং শেষের 2টা ওভারে বাংলাদেশ খুব বাজে বোলিং করে। বিশেষ করে ফাহিমা একটা স্পিন বোলার হয়ে 47 নম্বর ওভারে যখন একটা নো বল করে, ম্যাচ তখনই বাংলাদেশের হাত থেকে বের হয়ে যায় এবং 49তম ওভারে যখন লং অফে স্বর্ণা আক্তার একটা ক্যাচ ফেলে দেয়, বাংলাদেশের পক্ষে আর এই ম্যাচে জয়লাভ করা সম্ভব হয়নি। বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার এই ম্যাচে টসে জয়লাভ করে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ খুব ধীর গতিতে শুরু করে। বাংলাদেশের হয়ে ওপেনার ফারজানা হক পিঙ্কি 76 বলে 30 রান করেন। ওয়ান ডাউনে খেলতে আসা শারমিন আক্তার সুপ্তা 77 বলে 50 রান করেন। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, যিনি 42 বলে 32 রান করে দলের সংগ্রহটা 150 রান পর্যন্ত নিয়ে যান। এরপরে সপ্তম উইকেট জুটিতে স্বর্ণা আক্তার এবং ঋতুমণির ঝড়ো গতির ইনিংসটা, বিশেষ করে স্বর্ণা আক্তারের 35 বলে 51 রান এবং ঋতুমণির 8 বলে 19 রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ একটা বড় স্কোর দাঁড় করতে সক্ষম হয়। বাংলাদেশের মেয়েরা 7 উইকেট হারিয়ে 232 রান করতে সক্ষম হয়। সাউথ আফ্রিকা তাদের ইনিংসের শুরুতে একটা ধাক্কা খায়। নাহিদা আক্তার তার প্রথম স্পেলের প্রথম ওভারের প্রথম বলে সাউথ আফ্রিকার উইকেট তুলে নিলে সাউথ আফ্রিকা 3 রানে তাদের প্রথম উইকেটটি হারায়। এরপরে দ্বিতীয় উইকেট পার্টনারশিপ তাদের 54 রান হয়। তারপর তৃতীয় উইকেট পার্টনারশিপটা বেশ লম্বা একটা ইনিংস খেলে। 96 রানের একটা ইনিংস খেলার পরে এই পার্টনারশিপটা যখন ভেঙে যায়, এরপরে বাংলাদেশের বলাররা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের উপরে একটা চাপ সৃষ্টি করে এবং বলতে পারেন ম্যাচটা বাংলাদেশের হাতেই চলে আসে। বিশেষ করে ঋতুমণি, নাহিদা, ফাহিমা এবং রাবেয়া এদের নিয়ন্ত্রিত বোলিং এর কারণে সাউথ আফ্রিকার রানের চাকাটা মোটামুটি আটকে রাখতে সক্ষম হয় এবং 47তম ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের হাতেই ছিল। 47 নম্বর ওভারে এসে যখন ফাহিমা একটা নো বল করে, ম্যাচ বলতে পারেন তখনই বাংলাদেশের হাত থেকে অনেকটাই বের হয়ে গেছে। ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং যথেষ্ট খারাপ ছিল। বিশেষ করে যে কয়টা ক্যাচ বাংলাদেশ পাইছে তার মধ্যে 2টা ইম্পর্টেন্ট ক্যাচ বাংলাদেশ ড্রপ করে দেয়। বিশেষ করে 49তম ওভারে রাবেয়ার বলে লং অফে যখন স্বর্ণা আক্তার ক্যাচটা ফেলে দেয়, ম্যাচটা বাংলাদেশের হাত থেকে তখনই বের হয়ে যায়। 49তম ওভারের ওই বলে যদি ওই ক্যাচটা স্বর্ণা আক্তার ধরে রাখতে পারতো, তাহলে হয়তোবা ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করে মাঠ ছাড়তে পারতো। দুর্ভাগ্য বাংলাদেশের তরি একেবারে তীরে এসে ডুবে গেল। বাংলাদেশের মেয়েরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। ম্যাচটা সাউথ আফ্রিকা 3 উইকেটে জয়লাভ করে। নাহিদা আক্তার 9 ওভার 3 বলে 44 রানে 2 উইকেট লাভ করেন। ঋতুমণি 10 ওভার বল করে 29 রানে 1 উইকেট নেন এবং রাবেয়া খান 10 ওভার বল করে 48 রানে 1 উইকেট লাভ করেন। আইসিসি ওয়েমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ আর 3টি ম্যাচ বাকি আছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে এবং ইন্ডিয়ার সাথে। সেই ম্যাচগুলো বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।